আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বুয়েট ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে বুয়েটে এবছর কেমন জিপিএ যোগ্যতা লাগবে, তোমাদের আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, বা তোমরা কিভাবে আবেদন করবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের আসন সংখ্যা কোন কোন বিভাগে কতটি রয়েছে সব কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় তোমাদের কি কি করতে হবে এবং কতগুলো আসন রয়েছে, আবেদন কবে থেকে শুরু হবে। তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বুয়েট 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের আবেদন গ্রহণ শুরু হবে আগামী 16ই নভেম্বর থেকে এবং চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। আর ফি গ্রহণের শেষ তারিখ 4 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামী 16 নভেম্বর থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে এবং সেটি চলবে কিন্তু প্রায় 20 দিন, 20 দিনের কাছাকাছি। তোমরা তোমাদের আবেদনের যে ফিটা রয়েছে সেটি জমা দিতে পারবে এবং তোমাদের 18 দিন সময় রয়েছে তোমাদের আবেদন করার জন্য। বিজ্ঞপ্তির তথ্য মতে এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না, অর্থাৎ তোমাদের বিগত বছরগুলোর মতো এমসিকিউ পরীক্ষাটা থাকবে না, কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদেরকে। ভর্তি পরীক্ষায় 2 ক্যাটাগরির তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1300 ও 1500 টাকা। তো তোমরা এখানে দেখতে পারলে তোমাদের কিন্তু আবেদন ফি 1300 টাকা এবং অন্যান্য ইসের জন্য 1500 টাকা। তো এখন দেখে নিন তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা, দেখে নিন যে তোমরা এখানে কারা আবেদন করতে পারবে। তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুর কৌশল, যন্ত্র কৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণীতে অর্থাৎ 2024-25-26 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তোমাদের 2022 বা 2023 সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথবা 2022 সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং 2024 সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশোধিত ফলাফল 14ই ডিসেম্বর 2024 তারিখের পর শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রাপ্ত হয়েছেন, অথবা 2021 সালের নভেম্বর তারপরে জিসিও ও লেভেল বা জিসিএ এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তোমরা সবাই কিন্তু বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তো এখন আসি যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কি কি যোগ্যতা তোমাদের দরকার, অর্থাৎ তোমাদের যে জিপিএ রিকোয়ারমেন্টস রয়েছে সেটা কেমন দরকার। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ জিপিএ 5 এর স্কেলের ন্যূনতম জিপিএ 4 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। অর্থাৎ তোমরা এখানে দেখলে যে জিপিএ 5 এর মধ্যে অ্যাটলিস্ট কিন্তু তোমাদের 4 পেয়ে পাশ করতে হবে। এবং প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক আলিম সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে জিপিএ 5 স্কেলে 5 এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে ন্যূনতম জিপিএ 5 পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা এখানে দেখলে তোমাদের এসএসসি তে জিপিএ 5 এর মধ্যে 4 অ্যাটলিস্ট পেতে হবে এবং এইচএসসি তে কিন্তু তোমাদের জিপিএ 5ই লাগবে। জিপিএ 5 ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো তারপর রয়েছে যেসব প্রার্থী 2022 সালে বা তার সমমানের পরীক্ষায় 2024 সাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশোধিত ফলাফল 14 ডিসেম্বর 2024 তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছেন, তারাও কিন্তু এখানে তোমাদের গ্রেড পদ্ধতিতে 5 এর স্কেলে 5ই কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে। সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে বাছাই করে 10,000তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এ বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত ও রসায়ন বিষয় 3টি প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার
ক্রম হিসেবে বিবেচনা করা হবে, এবং তবে 10,000তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর একই হলে উক্ত নম্বর প্রাপ্ত সকলেই 10,000তম আবেদনকারী হিসেবে বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে আবেদন করবে তোমাদের ফলাফলের উপর বেস্ট করে তোমাদের প্রথম যে 10,000 জন রয়েছে সেই 10,000 জন কিন্তু তোমরা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং জিসিও ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ও লেভেল কমপক্ষে 5টি বিষয় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি সহ প্রতিটি ন্যূনতম বি গ্রেড পেতে হবে, এবং ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ও লেভেল এবং এ লেভেলের ফলাফল প্রাপ্ত সঠিক আবেদনকারীদের উপরে উল্লেখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করা হবে। প্রথম থেকে 300 পর্যন্ত আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। তো তোমরা দেখলে ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীদের কিন্তু 300 জনের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে, এবং ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত আবেদনকারীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা যখন প্রাথমিকভাবে আবেদন করবে, আবেদন করার পর প্রথম 10,000 জন এবং ও লেভেল এবং এ লেভেল থেকে 300 জন এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তারা কিন্তু সবাই ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হবে, এবং এই মনোনীত লিস্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বুয়েটের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। তো এখন আসি ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, পাঠ্যসূচি বা প্রশ্নের ধরন ও প্রশ্ন নম্বর বিন্যাস কেমন হবে। তো তোমরা যদি এখানে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য নিম্নলিখিত 2টি গ্রুপের আওতায় একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, এবং গ্রুপ খ প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। তো এখন তোমাদের এখানে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, পাঠ্যসূচি। তো গ্রুপ ক অর্থাৎ প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। তো এখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার বিষয় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, এবং তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যসূচি। অর্থাৎ তোমরা 2025 সালে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসের আলোকেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং গ্রুপ খ অর্থাৎ প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। এখানে কিন্তু তোমাদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং মুক্তহস্ত অঙ্কন অর্থাৎ ফ্রি হ্যান্ড ড্রয়িং বা রাইটিং যেটাই বলো, এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি অর্থাৎ ভিজুয়াল স্পাইশাল ইন্টেলিজেন্স। এবং তোমাদের এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা থাকবে উন্মুক্ত, তোমাদের কোনো একটা ব্যারিয়ারের মধ্যে কিন্তু থাকবে না, এবং 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কিন্তু অবশ্যই এর সাথে ইনক্লুডেড হবে। তো এখন আসি ভর্তি পরীক্ষায় বিষয়সমূহ, প্রশ্নপত্রের ধরন ও নম্বরের বিন্যাস। অর্থাৎ তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা হবে এবং কতগুলা প্রশ্ন থাকবে। তো ক গ্রুপের জন্য মোট 600 নম্বরের এবং খ গ্রুপের জন্য মোট 1000 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপের পরীক্ষায় বিষয় ও বিষয়সমূহের পূর্ণমান নিচে দেয়া হলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ অর্থাৎ এ গ্রুপে তোমাদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই 3টা থেকে পরীক্ষা হবে, এবং উচ্চতর গণিত গ্রুপ খ তেও তোমাদের সেম উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং এখানে তোমাদের প্রশ্নপত্র থাকবে হচ্ছে 20টি টোটাল 20টা করে 3টা সাবজেক্টে কিন্তু প্রশ্ন থাকবে, এবং তোমাদের পূর্ণমান হবে 600 মার্ক, এবং সময় থাকবে কিন্তু 3 ঘন্টা, তোমাদের টানা 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। এবং বির ক্ষেত্রে তোমাদের মুক্তহস্ত অঙ্কন, ফ্রি হ্যান্ড রাইটিং এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি, ভিজুয়াল স্পাইশাল ইন্টেলিজেন্স, সাথে কিন্তু তোমাদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই 3টা সাবজেক্টও কিন্তু তোমাদের থাকবে। এবং তোমাদের এখানে পরীক্ষা হবে মুক্তহস্ত থেকে 3টি প্রশ্ন থাকবে, এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তি থেকে থাকবে 4টি প্রশ্ন। তো তোমাদের এখানে 400 মার্কের পরীক্ষা হবে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের হিউজ টাইম কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্য যেটা, সেটা ভর্তি পরীক্ষায় মডিউল এ এবং বি এর প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে, এবং তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 10, এবং মডিউল বি এর মুক্তহস্ত অঙ্কন সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান থাকবে 112, এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তির প্রতিটি প্রশ্নের মান থাকবে 16, এবং মুক্তহস্ত অঙ্কন টুবি পেন্সিল ব্যবহার করতে হবে। এবং ভর্তি পরীক্ষায় কেবল কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার ও পরিশিষ্ট ক অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মোবাইল ফোন বা আদার্স যে কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করা যাবে না।
এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাদের কেন্দ্রে 30 মিনিট পূর্বে আসতে হবে এবং 600 মিলি মাপের স্বচ্ছ প্লাস্টিক বা পেট বোতল বহন করতে পারবে তোমরা পানির জন্য। এখন আসি যে তোমাদের আসন সংখ্যা কত রয়েছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, তোমাদের উপকারে আসবে আশা করি। কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুর কৌশল এবং যন্ত্র কৌশল, তড়িৎ ও ইলেকট্রিক কৌশল অনুষদের 4 বছর মেয়াদী প্রকৌশল ও স্নাতক ডিগ্রি, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ও স্থাপত্য বিভাগের 5 বছর মেয়াদী স্নাতক ডিগ্রির জন্য সর্বমোট আসন সংখ্যা রয়েছে 1305টি। তো 1305টি আসনের বিপরীতে তোমাদের কোন কোন বিভাগে কতগুলো আসন রয়েছে চলো দেখে নেই। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ প্রথমে যে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে 120টি। তারপর ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালুজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে 60টি। তারপরে রয়েছে ডিপার্টমেন্ট অফ ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 30টি। এবং তারপর প্রকৌশল অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু রয়েছে 195টি আসন। এবং ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 30টি। তারপরে রয়েছে যন্ত্র কৌশল অনুষদ, তো এখানে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 180টি আসন। এবং ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 55টি। তো তারপরে রয়েছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 120টি। তো তারপরে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে রয়েছে 195টি আসন। তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু 180টি আসন রয়েছে। তো তোমাদের অনেকেরই বহুল কাঙ্ক্ষিত সাবজেক্ট সিএসসি এবং ত্রিপলি। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে রয়েছে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, এখানে আসন সংখ্যা রয়েছে 60টি। এবং ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এখানে আসন সংখ্যা রয়েছে 30টি। তো টোটাল 1305টি আসনের বিপরীতে তোমরা 10,000 জন শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং একটা বিষয় উল্লেখ্য সেটা যে ক্ষুদ্র ও নিগোষ্ঠীদের প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন, ভর্তির জন্য নির্ধারিত মোট 1305টি আসনের অতিরিক্ত বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু বরাদ্দ করা থাকবে। প্রতিটি বিভাগের জন্য মোট 3টি করে আসন। তো ভর্তির সর্বনিম্ন যোগ্যতা, উপরিকল্পিত 4টি সংরক্ষিত আসন সহ মোট 1309টি আসনের জন্য ভর্তি পরীক্ষা এর সর্বনিম্ন যোগ্যতা প্রযোজ্য হবে। তো এখন আসি তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে নিয়মাবলী রয়েছে। তো নিয়মাবলীর মধ্যে তোমাদের সবার প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদনের বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে জানাবো, আজকের ভিডিওতে অনেক বড় হয়ে গেছে যার কারণে আমি কিন্তু এই ভিডিওর তোমাদের আবেদনের যে প্রসেসটা সেটি কিন্তু দেখাতে পারতেছি না। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।